হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন। আজ আবারও চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও কিন্তু ভালো আছি। তো বন্ধুরা, এখানে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছিলাম প্রায় 6টা, হ্যাঁ 6:30 বাজে তখন থেকে ব্লগটা শুরু করেছি। এদিকে দেখতে পাচ্ছ ছেলে স্কুলে যাবে বলে টিফিন বসিয়ে দিয়েছি, টিফিনটা বানিয়ে নিচ্ছি এদিকে। আর ছেলেকে কিন্তু ঘুম থেকে ওঠানো অনেকটা কষ্ট হয়ে যায় এখন, যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়েছে। আর ছোট ছেলে না এমনি সকাল থেকে ঘুম থেকে উঠে যায়, এখন ঠান্ডার দিন দেখে আরও তাড়াতাড়ি উঠে যাচ্ছে। ওকে বারবার বলি শরীরটা খুব একটা ভালো না, তুমি এই সকালবেলা শুয়ে থাকবে। তো ও কিন্তু ওর দাদা ওঠার আগেই উঠে যায়। ওর যখন স্কুল যাওয়ার সময় হবে তখন হয়তো বা ঘুম থেকে লেট করে উঠবে। সময় তো প্রায় হয়ে গেছে, আগামী বছর থেকে ও স্কুলে যাবে। তো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমি অনেকক্ষণ ওকে বাইরে রোদ্রের মধ্যে নিয়েছিলাম, তো কারণ ডাক্তার আমাকে বলেছেন মানে ওকে সকালবেলা রৌদ্রটা লাগানোর জন্য, মানে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, যার জন্য মানে সকালে রৌদ্রটা ডাক্তার বলে দিয়েছেন। এমনিতেই আমরা সবাই জানি সকালে রৌদ্রটা লাগানো ভালো, কিন্তু গরম দিনে তো সহ্য হয় না, ওর গরমটাও বেশি। এবার তো এখন সকালবেলা অল্প অল্প ঠান্ডা লাগে, যার জন্য ওকে নিয়ে আমি বাইরে কিছুক্ষণ ছিলাম। তারপরে ঘরে চলে এসেছি, এসে ঘরে কাজবাজ বাকি রয়ে গিয়েছিল, ওইগুলো করে নিচ্ছি। সত্যি কথা বলতে আজকে ভয়েস কভার করতে আমার একদমই ভালো লাগছে না, তারপরেও কিন্তু আমি 3-4 দিন হয়ে গেছে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেই বলে আজকে ব্লগটা শেয়ার করতে হচ্ছে। গতকালকে থেকে মানে কি একটা হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় কি কাজ করব কিছু ভালো লাগছে না। ব্লগের জন্য আমি রেডি করে রেখেছি, অনেকটা লেট করে কিন্তু এবারে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। বিকেলবেলা একদমই মন লাগে না ওইটা এডিট করতে। অন্যদিন কিন্তু আমি ভিডিও এডিট বিকেলবেলায় করতাম, ছেলেরা যখন ঘুমে থাকতো। তো মন ভালো না বলে ওদের সাথে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। আর মন ভালো না থাকার কারণ তোমরা অনেকেই জানো। দীপঙ্কর ভাইয়ের কথাটা মানে শোনার পর থেকে মেনে নিতে পারছি না, আর পারবো না এরকম মনে হচ্ছে। আর ওর মার কথা ভেবে তো ভীষণ কষ্ট হচ্ছে। মানে একজন মা তো আমিও মানে বুঝতে পারছি ওনার কষ্টটা। ঈশ্বরকে এটাই বলবো যে ওনার মনে শক্তি দেওয়ার জন্য, ধৈর্য ধরার একটা শক্তি ক্ষমতা দেওয়ার জন্য। আর কিছু করার নেই আমার কাছে। আর সোশ্যাল মিডিয়ার কিছু ক্রিয়েটার কাছে এটাই আমি বলতে চাই যে ওর মার ওর বাবার কান্নাকাটিটা সোশ্যাল মিডিয়া তোমরা শেয়ার করবে না, ভীষণ কষ্ট হয় দেখার পরে। পুরো দিন আমার একভাবেই কেটেছে কালকে থেকে, মানে কি বলবো, রাত্রে ঘুম হয়নি, সকালবেলা থেকে ওর কথাই ভাবছি, ওদের পরিবারের কথা ভাবছি। মানে ওই রকম ভিডিও দেখলে আরও ভীষণ কষ্ট হচ্ছে। এমনিতেই ওর ভিডিওগুলো তো সামনে চলে আসছে, তাছাড়া হচ্ছে এবার যে নতুন ভিডিওগুলা সবাই শেয়ার করছে ওদের পরিবারে কি হচ্ছে না হচ্ছে, ওইগুলো আমার মানে দেখলে ভীষণ মন খারাপ হয়। তার জন্য বলছি তোমরা প্লিজ ওই ভিডিওগুলো শেয়ার করো না, যেগুলো দেখলে সবাই কষ্ট পাবে আর ওদের পরিবারের লোকরাও পরে কষ্ট পাবে। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটি এতটুকুই। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।